আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সবাইকে পবিত্র মাহে রমাদানের অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতের দিক থেকে এই পবিত্র মাহে রমাদানকে যেমন আমাদের জন্য বরকতময় করেছেন, ঠিক তেমনিভাবে আমলের দিক থেকেও এই রমাদান মাসকে আমাদের জন্য ফজিলতপূর্ণ করেছেন। আলহামদুলিল্লাহ, আজকে এই ফজিলতপূর্ণ মাসে, বরকতময় মাসের 5টি গুরুত্বপূর্ণ ফজিলত নিয়ে আলোচনা করব সংক্ষিপ্ত সময়ে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টি গুরুত্বপূর্ণ ফজিলত যে আমাদেরকে দিয়েছেন, এই ফজিলতগুলো সাধারণ কোনো ফজিলত নয়, যে ফজিলতগুলো রীতিমতো সবাইকে অবাক করে দিয়েছে। এই ফজিলতগুলো সম্পর্কে জানার পরে হয়তো আপনি কখনোই এই ফজিলত থেকে বঞ্চিত হওয়ার চেষ্টা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভেতরে আল্লাহ পাক ইরশাদ করেন, আস-সাওমু লি ওয়া আনা আজজিউ বিহি। আল্লাহ পাক নিজেই বলেছেন যে এই রোজা হচ্ছে আমার জন্য, এই সিয়াম হচ্ছে আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ পাক নিজেই পুরস্কার দেবেন বলেছেন, সেই পুরস্কার সাধারণ কোনো পুরস্কার নয়। আল্লাহ পাকের পক্ষ থেকে পাওয়া পুরস্কার নিশ্চয়ই পৃথিবীর সবচাইতে দামি পুরস্কার হবে ইনশাআল্লাহ তাআলা। দ্বিতীয় নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব লাভের আশায়, মহান রবের নৈকট্য লাভের আশায় রমাদান মাসের রোজা রাখলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগের পরের জীবনের সমস্ত গুনাহগুলোকে, পাপগুলোকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এই দুটি গুরুত্বপূর্ণ ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়ে দিয়েছেন। তৃতীয় নম্বরে যে ফজিলত আমাদের জন্য রেখেছেন, এটি আরও বেশি চমৎকার এবং আরও বেশি গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়াতে প্রাণীর ভেতরেই সবচাইতে বেশি বয়স্ক প্রাণী হচ্ছে কাক। এই কাক প্রায় 800 বছর, 900 বছর বা সর্বোচ্চ 1000 বছর পর্যন্ত তারা দুনিয়াতে বয়স পেয়ে থাকে। যদি কোনো বান্দা আল্লাহ পাকের নৈকট্য লাভের আশায়, আল্লাহ পাকের রেজাবন্দি পাওয়ার আশায় একটা মাত্র রোজা রাখলো, একটা মাত্র সিয়াম পালন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে এমন একটি গুরুত্বপূর্ণ ফজিলত পুরস্কার দিবেন, যে পুরস্কার বান্দা কখনো কল্পনা করে নাই। যেই কাক 800 বছর, 900 বছর, 1000 বছর পর্যন্ত হায়াত পেয়ে জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সোজা আড়াআড়িভাবে উড়ে গিয়ে যতটুক পর্যন্ত যেতে পারবে, আল্লাহ পাক ওই রোজাদার বান্দাকে জাহান্নাম থেকে তত দূরে নিয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত গুরুত্বপূর্ণ ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন। চতুর্থ নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে ফজিলতটি রেখেছেন, এটি হচ্ছে পৃথিবীর সবচাইতে বেশি দামি ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ নম্বরে আমাদের জন্য যে ফজিলত রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে রোজাদার বান্দাদের জন্য দুটি সবচাইতে আনন্দময় মুহূর্ত, এক নাম্বার হচ্ছে ইফতারের মুহূর্তে, দ্বিতীয় নাম্বার হচ্ছে আমি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি রমাদান মাসের রোজা রাখলো, সেই ব্যক্তি নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা। পঞ্চম নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদান মাসকে আমাদের জন্য অনেক অনেক ফজিলতপূর্ণ করে দিয়েছেন। অন্যান্য মাসে যদি আমরা 1 রাকাত নামাজ পড়ি, 1 রাকাতের সওয়াব পাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদান মাসে আমাদের জন্য 70 গুণ আমাদের জন্য সওয়াব রেখে দিয়েছেন। আমরা যত আমল করি সবগুলোতেই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাবল ফজিলত রেখে দিয়েছেন, ডাবল নেকি রেখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই কয়েকটি গুরুত্বপূর্ণ ফজিলত যদি আমরা 1 মাসের ভেতরে পেয়ে থাকি, তাহলে আমরা কেন এগুলোকে আমরা মিস করব? কেন আমরা এগুলো পালন না করে থেকে যাব? আল্লাহ পাকের নৈকট্য লাভের এই তো সুযোগ আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র মাহে রমাদান দিয়েছেন। সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানের 30টি রোজা
সুস্থতার সাথে রেখে এই ফজিলতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।